এখানে একেবারে বান্ডেল আকারে তৈরি করা ১,০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট, ২০০ টাকার নোট। এইখানে অনেকগুলো কাগজে এখনো এইভাবে তৈরি করা, মানে ইনটেক, শুধু কাটিং করা বাকি আছে। এরকম আমরা ধারণা করি এখানে প্রায় ১.৫ থেকে ২ কোটি তৈরি করা জাল টাকা, যেটা প্রিন্ট করা আছে সেগুলো করা আছে। এখানে অল্প কিছু জাল রুপি আছে। তো আমরা এইখানে যাকে মূল আসামি হিসেবে গ্রেপ্তার করছি তার নাম লিয়াকত হোসেন জাকির। জাকির ইতিপূর্বে আমাদের কাছে ২০১৩ সালেও ধরা পড়েছিল, ১৯ সালেও ধরা পড়েছিল, ২০ সালেও ধরা পড়েছে। সে ঢাকা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশেই তার পাইকার ব্যবসায়ীরা আছেন। ঈদের উপলক্ষে সে বেশি করে জাল টাকা, জাল রুপি ছাপায়, কিন্তু সে মূলত ১২ মাসই জাল টাকা তৈরি করে থাকে। তো এই লোকটাকে ধরার জন্য আমাদের অফিসাররা প্রায় ২ বছর ধরে চেষ্টা চালিয়েছিল। সে টেকনোলজি বিচ্ছিন্ন থাকে, সে কখনোই জাল রুপি খুচরা বা পাইকার কারো কাছে বিক্রি করতে যায় না। তার কতগুলো মহিলা কর্মী আছে, তার কতগুলো পুরুষ কর্মী আছে, যাদেরকে সে প্রতি মাসে প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ টাকা বেতন দিয়ে থাকে। তো যেই লোকটা ২.৫ থেকে ৩ লক্ষ টাকা কর্মচারীদেরকে জাল টাকা তৈরি এবং বিক্রি করার জন্য বিক্রি করে থাকে, সে কতগুলো জাল টাকা তৈরি করে থাকে সেটা সহসা অনুমেয়। তো আমাদের চেষ্টা ছিল, এবং গত রোজার ঈদের সময় আমাদের এই অফিসারই চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তার কতগুলো সহযোগীকে বেশ কিছু জাল টাকা সহ আমরা গ্রেপ্তার করেছিলাম, কিন্তু কারখানা ধরা সম্ভব হয়নি, তাকেও ধরা সম্ভব হয়নি। আমরা এবার সফল হয়েছি, যেহেতু সে বাগেরহাট এবং খুলনা থেকে বড় অঙ্কের টাকা থেকে তৈরি করে ঢাকায় এনে সহসা মানুষের কাছে, বিভিন্ন জেলার মানুষের কাছে বিক্রি করার জন্য এখানে আসছে পরে আমরা অন্য মহিলা পাইকারের মাধ্যমে তাকে গ্রেপ্তার করতে পেরেছি।